কাশ্মীর ভ্রমণের পঞ্চম পর্বে আপনাদের জানাই সুস্বাগতম। আজকে আমরা কাশ্মীরের লোকাল সাইট সিন করব আর হাউস বোটে থাকব। সকালবেলাতেই উঠে সোজা চলে এলাম শঙ্করাচার্যের মন্দিরে। মন্দিরটা কিন্তু পাহাড়ের একদম ওপরে, অনেকগুলো সিঁড়িও টপকাতে হয়। গাড়ি তো সিঁড়ির কাছে নামিয়ে দিল, তারপরে 300খানা সিঁড়ি টপকে তবেই যাওয়া যায় জগৎগুরু শঙ্করাচার্যের মন্দিরে। চলুন দেখে আসি কেমন এই মন্দিরটা। মন্দিরটা আর্মির আন্ডারে হওয়ায় সকাল 9টার সময় এই মন্দিরে যাওয়ার রাস্তা ওপেন হয়, আবার বিকেল 5টার সময় সেটা বন্ধ করে দেওয়া হয়। এই যে হালকা হালকা দেখা যাচ্ছে, এটা আসলে ডাল লেক। পাহাড়ের একদম উপর থেকে ভিডিওটা করা। এই চলে এসেছে মন্দিরের প্রথম দরজা। চলুন ভেতরে যাওয়া যাক। ওহির এনার্জি নিয়ে বেশ মন্দিরের সিঁড়িগুলো তরতর করে উঠে চলেছিল। আমাদের কিন্তু একটু কষ্টই হচ্ছিল। 300টা সিঁড়ি ভাঙাটা কিন্তু মুখের কথা নয়। বাকি লোকেদের মুখগুলো একবার দেখেছেন? তাদেরও কিন্তু অবস্থা একই। মন্দিরের ওপর থেকে শ্রীনগর সিটিটা কি অপূর্ব দেখতে লাগছে না? ওই যে দূরে ডাল লেক। এবার ছিল আমাদের নিচে নেমে আসার পালা। গাড়ি চলল ডাল লেকের পাশ ধরে পরবর্তী দর্শনীয় স্থান বোটানিক্যাল গার্ডেন। এই তার গেট। এখানে 100 টাকা করে টিকিট দিয়ে ঢুকতে হয়। গার্ডেনটা ছিল পাহাড়ের ঠিক পাদদেশে, আর কি অপূর্ব সাজানো। এই গাছটা দেখে আমার ইংলিশ মুভি আফতারের সেই গাছটার কথা মনে হচ্ছিল। দেখুন, অনেকটা সেরকমই দেখতে না? কত প্রজাতির যে গাছ আছে বা ফুল রয়েছে তা বলা পসিবল নয়। আপনারা নিজেই একবার দেখুন। এত সুন্দর গার্ডেনে ফটোশ্যুট না করলে কি চলে? আমি আবার আমার ভিডিও শ্যুট করে নিলাম। এটা কোথায় এলাম চলুন দেখাচ্ছি। আহাদুস রেস্টুরেন্ট। হ্যাঁ, এই রেস্টুরেন্টটা কাশ্মীরের 100 বছরেরও পুরনো রেস্টুরেন্ট। এটা খুবই নামকরা রেস্টুরেন্ট। এটার সবথেকে বিশেষ ডিশ হলো ওয়াজবান। আজকে স্পেশালি ওয়াজবান খেতেই এখানে আসা। ঝাঁ চকচকে এবং ওয়েল ডেকোরেটেড রেস্টুরেন্ট। কেউ দেখে বলবে 100 বছরের পুরনো। আমরা পেলাম এই একদম সাইডের ফ্যামিলি টেবিলটা। এই চলে এসেছে সেই অতি প্রতীক্ষিত ওয়াজবান। এটা কিন্তু একটাই ডিশ এবং এটা একজনকেই খেতে হয়। এটা শেয়ার করা যায় না। দেখেছেন একবার ডিশটার সাইজ? ভালো করে দেখে নিন। 5 রকমের আলাদা আলাদা আইটেম রয়েছে, প্লাস ভাতের সাথে রয়েছে কাবাব এবং ক্রিসপি চিকেন। সরি, চিকেন নয়, ওটা মটন। ওয়াজবান স্পেশালি মাটনের আইটেমই হয়, আর কিছু ভেজ আইটেম থাকে। মাটন রিস্তা, মাটন গুস্তাবা, মাটন রোগান জোশ, মাটন কাবাব, মাটন তাবাক মাছ, মেথির শাক, এই সকল নিয়েই কিন্তু এই ডিশটা ছিল।
খাওয়া দাওয়ার পরে আমরা চলে এলাম ডাল লেকের গেট নাম্বার 9-এর সামনে। এখান থেকে শিকারা করে এবারে আমাদের যাওয়ার পালা ছিল হাউস বোটে। হ্যাঁ, আজকে আমরা হাউস বোটেই থাকব। ওই যে দূরে দেখা যাচ্ছে পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা হাউস বোট, ওর মধ্যেই একটা ছিল আজকে আমাদের আস্তানা। এই যে চলে এসেছে, এই যে ডান দিকের যে হাউস বোটটা দেখছেন, এটাতেই আজকে আমরা থাকব। আমাদের হাউস বোটের নাম ছিল জিগমেল। এই যাবতীয় সকল বুকিং কিন্তু নিসওয়া ট্রাভেলই করে দিয়েছে, আমাদের কিন্তু এই সকল বুকিং করতে হয়নি। চলুন এখন আপনাদেরকে দেখে নিয়ে আসি পুরো হাউস বোটটা। সম্পূর্ণ কাঠের হাউস বোট, জলের ওপরেই ভাসছে। দারুণ কিউট ছিল হাউস বোটটা, ছোট হলেও খুব সুন্দর ছিল। হাউস বোটটাতে ছিল দুটো বেডরুম, একটা ডাইনিং কাম ড্রয়িং আর একটা খুব সুন্দর বারান্দা। এই হচ্ছে সেই ডাইনিং কাম ড্রয়িং। এখানে বসে খাওয়া দাওয়াও করা যায়, আড্ডাও দেওয়া যায়। আর সব থেকে সুন্দর জায়গাটা ছিল এইটা। এই হচ্ছে হাউস বোটের বারান্দা। সামনে থেকে কি অপূর্ব দৃশ্য দেখুন একবার আপনারা। নিসওয়া ট্রাভেলের থ্রু দিয়ে আসাতে আমাদের কোথাও কিন্তু কোনো অসুবিধায় পড়তে হয়নি। সকল বুকিংই ওরা প্রথম থেকেই করে রেখেছিল, সে হোটেলই হোক, গাড়ি হোক বা হাউস বোটই হোক না কেন। দারুণ সার্ভিস পেয়েছে কিন্তু। ওর ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেয়া রইল, আপনারা ফোন করে ওর সাথে যোগাযোগ করে কাশ্মীর ট্রিপ কিন্তু করতেই পারেন। তবে ও কিন্তু কাশ্মীর নয়, ও আরও অনেক জায়গা ঘোরায়, লাদাখও ঘোরায়। দেখুন একবার, ওর সাথে যোগাযোগ করে কাশ্মীর চলে আসুন। এই ছিল প্রথম ঘরটা, 5-7 খাট দিয়ে এই ঘরটায় দুজন খুবই ভালোভাবে থাকতে পারে। সাথে ঘরটায় একটা ড্রেসিং টেবিল এবং চেয়ারও ছিল। অবশ্যই অ্যাটাচ বাথ। বাথটা একবার দেখবেন, চলুন দেখাই। সুন্দর কোমোড, সাথে সবথেকে বড় জিনিস এই বাথটাব। হ্যাঁ, হাউস বোটে বেশিরভাগগুলোতেই বাথটাব আসে। আসলে সমস্যা হলো ওদের নিচে তো পুরো কাঠের, ওখানে জল পড়লে ওটাতে পচন ধরতে পারে, সেই কারণের জন্যই বাথটাব রাখা। আর এটা আর একটা রুম, যেটা বড় রুম, এটা 3 জনের থাকার ব্যবস্থা। কি সুন্দর রুমগুলো, ছোটোর ভেতরেও খুব সুন্দর সাজানো ছিল। আমার সব থেকে প্রিয় জায়গা লেগেছিল এই ব্যালকানিটা। আমার এখানে বসেই সময় কাটাতে বেশি ভালো লাগছিল। ওই দেখা যাচ্ছে পাশে দাঁড়িয়ে থাকা বাকি হাউস বোটগুলো, আর সাথে শিকারাও। এই শিকারাগুলোতে করেই আপনি নানান জায়গায় ঘুরতে পারেন ডাল লেকের ভেতরে। আমরা আরও একবার বেরিয়ে পড়লাম শিকারায় করে ডাল লেক ঘুরতে। তবে এইবারের শিকারা ঘোরাটা কিন্তু কমপ্লিমেন্টারি ছিল হাউস বোটের তরফ থেকে, আমাদের কোনো কিছু পেমেন্ট করতে হয়নি। সেই চারিদিকে মিনা বাজারের দোকানগুলো দেখা যাচ্ছে, আর পাশ দিয়ে চলে যাচ্ছে বাকি সকল শিকারাগুলো। দেখুন, আবারও সেই নৌকা নিয়ে চলে এসেছে শোপিস বিক্রি করতে। কত টাইপের জিনিস এদের কাছে রয়েছে। কিন্তু এখানে একটা মজা হয়েছিল, ও নিজের জিনিস কি বিক্রি করবে, আমরা যে জিনিসটা কিনেছি সেটাই ও দেখতে লেগে গেছিল। এই জিনিসটা ওর কাছে মনে হয় ছিল না। শোপিস হাউসবোটটা দেখতে কি সুন্দর। এই হাউসবোটটা কিন্তু সব
ওয়ালনাট কাঠের মানে আখরোট গাছের কাঠ দিয়ে বানানো। আমি একটা কিনেছিলাম কাশ্মীর থেকেই। হাউসবোট নিয়েছিল 1000 টাকা পিস। এছাড়াও প্রচুর ধরনের জিনিস আছে। এই যে দেখছেন শিকারার শোপিসটা, এগুলোর দাম 120 টাকা করে। এর থেকে ছোট আছে 60 টাকা, 70 টাকা, নানান দামের। দেখুন কি সুন্দর সুন্দর হাউসবোটগুলো জলে দাঁড়িয়ে আছে। এগুলোতে সবকটাই কিন্তু থাকবার ব্যবস্থা আছে। কাশ্মীরে আসলে ডাল লেকে শিকারা চড়াতে কিন্তু অবশ্যম্ভাবী। তার কারণ এই সুন্দর অভিজ্ঞতা কিন্তু আর কোথাও গেলে আপনি করতে পারবেন না। সানসেটের সময় ডাল লেকটাকে দেখতে লাগে ভারী অপূর্ব। অবশেষে ঘুরে ফিরে আবার আমরা চললাম আমাদের হাউসবোটের দিকে। পরের দিন সকালে হাউসবোটের ব্যালকানিতে আমাদের বসে থাকতে দেখে দেখি এর ছোট্ট ডিঙি নৌকাটা নিয়ে আমাদের হাউসবোটের সামনে এসে লাগিয়ে দিল। ও ফুল বেচে, সাথে ছোট চারা গাছের দানাও বেচে। অ্যালবামে সেগুলিই দেখাচ্ছে। ডাল লেকে যেমন অপূর্ব সানসেট দেখা যায়, তেমনি সানরাইজটাও দেখতেও কিন্তু দারুণ লাগছিল। এবারে ছিল আমাদের ফেরার পালা। আজকে আমরা পেহেলগাঁওয়ের জন্য রওনা দেব। হাউসবোট ছেড়ে শিকারা নিয়ে আমরা চললাম রাস্তার কাছে, হাউসবোটকে টাটা জানিয়ে। জানি না কবে আবার ফিরবো কাশ্মীরে। থাকতে তো হবেই হাউসবোটে, যদি কাশ্মীর আবার আসি। এই পর্ব তবে এখানেই শেষ। পরের পর্বে আপনাদের ঘোরাতে নিয়ে যাব পেহেলগাঁওতে।